হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আর বাবার বাড়িতে এসেছি, ভালো না থেকে পারি। ভেবেছিলাম আজকে বাড়িতে চলে যাব, কিন্তু মা বৌদি সবাই মানা করলো যে আজকে যেতে হবে না, আজকে চলো আমরা পিঠে বানাই। তো বড়মশাইয়ের কাছে পারমিশন নিলাম যে আজকে কি আমি থাকতে পারি। বড়মশাই বলল যে আমি জানি না, তোমার যা ভালো লাগে তাই করো, এই নিয়ে আমার সাথে কোনো কথা বলো না। তারপরে ভাবলাম যে থেকেই যাই, শুধু রাতটারই তো ব্যাপার। আর ওইদিকে আমি মিক্সিতে চাল গুঁড়ো করছিলাম, আর আমাদের পাকা বুড়িটা নারকেল কোড়াচ্ছিল। আর ওর দ্বারা ওইটা সম্ভব হয়নি বলে বাবাই নারকেল কোড়াতে বসে পড়লো। আর একদিক দিয়ে বাবা নারকেল কোড়াচ্ছে আর ও নিয়ে নিয়ে খাচ্ছে, আর আমি চালগুলো গুঁড়ো করে দিচ্ছি, বৌদি চালনি দিয়ে চেলে নিচ্ছে। আর ওইদিকে আবার আমার মা এখানে পিঠের পুর বানাচ্ছে। তো তোমাদের তো বলাই হয়নি আজকে কি পিঠে বানানো হচ্ছে। আজ পিঠে বানানো হচ্ছে পাটি পিঠে আর কুলি পিঠে। এইদিকে আমি দুধটা ঠান্ডা করতে দিয়ে পাটি পিঠের গোলা তৈরি করছি। আর সবাই মিলে হাতে হাতে কাজ করলে কাজ করতে কোনো কষ্টই হয় না, বরঞ্চ আরো আনন্দ হয়। আর আমি বাবার বাড়িতে আসলে মাংস টাংস থেকে পিঠেটাই একটু বেশি হয়, কারণ আমাদের বাড়ির সবাই পিঠেটা একটু বেশি ভালো খায়। আর মাংসটা আমি তত খেতেও চাই না। আর তোমরা তো জানোই আমার বাড়িতে মাংস রান্নাটা একটু বেশি হয়, ওই কারণে আমি কোথাও আসলে মাংসটা অত বেশি খেতে চাই না। পিঠেটা অত ভালো তৈরি করতে পারি না বলেই পিঠেটাই আমি একটু খেতে চাই। আর একটা কথা, এটা না বললেই নয়, কারণ তোমরা আমার ভিডিওতে এত বেশি ভালোবাসা দিচ্ছ, আমি সত্যি খুবই খুশি। সত্যি তোমরা এইভাবে পাশে থেকো। আর বলতে বলতে দেখো আমার মার পাটি পিঠেও তৈরি হয়ে গেছে। তারপরে একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছিলাম, আর মাঠের দিকে তাকিয়ে দেখি একটা শিয়াল দৌড়ে যাচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমাদের এখানে দিনে দুপুরেও শিয়াল দেখা যায়। আর বাড়িতে এসেই দেখি মা আর বৌদি মিলে কুলি পিঠে তৈরি করছে। তো তারপরে আমিও বসে পড়লাম কুলি পিঠে তৈরি করতে। আর বন্ধুরা, তোমরা তো দেখলে কি কি পিঠে তৈরি হলো। তো তোমরা এই পিঠেগুলোকে কে কি নামে বলো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।